আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আওয়ামী লীগ নাকি গেরিলা প্রশিক্ষণ নিয়েছে এবং সরকারকে উৎখাত করতে চাচ্ছে। এই কথাগুলি বলেছে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। উনি জানিয়েছেন আগামী ৩-৪ দিন বাংলাদেশে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। এখন ডিবির সূত্র থেকে জানা গেছে যে বরগুনা থেকে একজন এবং গোপালগঞ্জ থেকে একজন মহিলাকে অ্যারেস্ট করা হয়। তারা নাকি তথ্য দিয়েছে যে আওয়ামী লীগ বিভিন্ন জেলায় জেলায় যে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে, যার মধ্য দিয়ে সরকারকে উৎখাত করবে। এবং তারা আরও জানায় যে গত 10ই জুলাই আপনার ভাটারায় কনভেনশন হলে আওয়ামী লীগের নাকি একটি গোপন মিটিং হয় এবং এই গোপন বৈঠকে আপনার গেরিলা প্রশিক্ষণ নিয়ে অনেক কথাবার্তা হয় এবং এই গেরিলা প্রশিক্ষণটা নাকি দিয়েছে বর্তমান সেনাবাহিনীর কর্মরত মেজর সাদিক সাহেব। ইতিমধ্যে মেজর সাদিক সাহেবকে কিন্তু সেনাবাহিনী নিরাপত্তায় হেফাজতে নিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় সেনাবাহিনীর প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ভাটারা কনভেনশন হলে আওয়ামী লীগের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় 300-400 জনের যে গোপন বৈঠক হয়, আসলে 300-400 জনের গোপন বৈঠক এত ব্যস্ততম শহরের একটা কনভেনশন হলে হয় এবং তারপরও গেরিলা প্রশিক্ষণ নিয়ে একটা কনভেনশন হলে যদি 20 জনের যদি মিটিং হয় তাও কিন্তু ওই কর্তৃপক্ষের জানার কথা যে ওই রুমে কি হচ্ছে। আর ব্যানার ট্যানার টাঙিয়ে আওয়ামী লীগের 300-400 জন লোক ঢাকার মতো জায়গায় এত বড় প্রোগ্রাম করে সেনাবাহিনীর কর্মরত অফিসার গেরিলা প্রশিক্ষণ দেয়, এ ব্যাপারটা কিরকম দেখা যাচ্ছে না? তো এই ডিবির কাছে কেন আপনার এই ভিডিও ফুটেজগুলি নাই? আসলে ওইখানে কি কি হয়েছে? ডিবির সূত্রে জানা গেছে এবং কালের কণ্ঠে আসছে যে এই যে আপনার ভাটারা কনভেনশন হলে নাকি যে প্রোগ্রামটা হয়েছে, প্রোগ্রামে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তারা নাকি স্লোগান দিয়েছে। তো আপনার কি মনে হয় একটা প্রশিক্ষণ দেওয়ার সময় স্লোগান দিয়ে কি প্রশিক্ষণ দিবে? আর গেরিলা প্রশিক্ষণের মতো এত সেন্সিটিভ ইস্যু কি এত গুরুত্বপূর্ণ জায়গায় হবে? এটা তো নির্জন কোনো এলাকায়, সেই বান্দরবন, রাঙামাটি, সিলেট এরকম কোনো জায়গায় হতে পারে, সেইটা এখানে হয়েছে। অথচ ডিবি এখন তৈরি কোনো ভিডিও ফুটেজ নিতে পারলো না। ভিডিও ফুটেজ নাকি আওয়ামী লীগ ধ্বংস করে গেছে, তাই কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। তো আওয়ামী লীগ না হয় কনভেনশন হলের ভিডিও ফুটেজ ধ্বংস করছে, কিন্তু আশেপাশে তো অনেক ভিডিও ফুটেজ ছিল, ওখান থেকে তো বের করতে পারে। আমরা সবাই জানি যে আওয়ামী লীগ একটি বড় সংগঠন। আওয়ামী লীগে অনেক সেনাবাহিনীর রিটায়ার্ড উচ্চপদস্থ কর্মকর্তারা আছে। তারা গেরিলা প্রশিক্ষণ না দিয়ে এই যে কর্মরত মেজর সাহেব এই যে সবাইকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে, কথাগুলি তো একটার সাথে একটা সাংঘর্ষিক, মিলছে না। তো এই কথাগুলির মধ্য দিয়ে কি এই বর্তমান সরকার নতুন কোনো ফাঁদ সৃষ্টি করছে, নতুন কোনো অরাজকতা সৃষ্টি করছে, নতুন কোনো মব সৃষ্টি করছে, নাকি নতুন করে কোনো দমন পীড়নের চেষ্টা করছে? আমার তো মনে হয় যে এই মুহূর্তে আওয়ামী লীগের ওইরকম কোনো অ্যাবিলিটি নাই যে বাংলাদেশে ঢাকা শহরের মতো এত ব্যস্ততম জায়গায় যে তারা শাহবাগ ব্লক করে ফেলবে। এই বাংলাদেশে এই মুহূর্তে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা কিন্তু নিজের জীবন নিয়েই পলায় পলায় ঘুরছে, তাদের নিজের জীবন নিয়ে পলাতক হয়ে বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরছে। মামলা হামলা জড়িত হয়ে তারা এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা এভাবে দৌড়াচ্ছে। তো এত কিছুর মধ্যে এই গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে এবং গেরিলা প্রশিক্ষণের মধ্য দিয়ে একটি গেরিলা যুদ্ধ হবে এবং যুদ্ধের মধ্য দিয়ে সরকারকে উৎখাত করা হবে। ব্যাপারটা মিলল না। এই সরকারকে কোনোদিন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হতে পারে। মনে রাখতে হবে কর্মফল সবাইকে ভোগ করতে হবে, আজ অথবা কাল।